$130 ফোনের সেলফি ক্যামেরার ছবি। আমি ভিডিও শুরুতেই বলেছি যে এটা একটা টেক ভিডিও। তো আপনারা সকলেই কম বেশি জানেন যে সেপ্টেম্বরের 9 তারিখে iPhone 16 অ্যানাউন্স হয়েছে। It's built for Apple Intelligence from the inside out. It has our most powerful Pro chip and our most advanced camera system with an intuitive new camera control, plus thinner borders for our largest ever display. The next generation of iPhone starts now. This is iPhone 16 Pro with Apple Intelligence. হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা টেক ভিডিও। আমরা সকলেই জানি যে গত 9 তারিখে iPhone 16 অ্যানাউন্স হলো। গত 13 তারিখে প্রথম প্রি অর্ডার চালু হয়েছে এবং প্রথম রিলিজ হবে সেপ্টেম্বরের 20 তারিখে। না, আজকের ভিডিও iPhone 16 নিয়ে না, তবে 16 এর গল্প বলার পিছনে ছোট্ট একটা কারণ আছে। আমার ইচ্ছা ছিল iPhone 16 লঞ্চ হওয়ার সাথে সাথেই ওটা কেনা, সেটাই করছি। যেহেতু গত 9 তারিখে অ্যানাউন্স হলো এবং 13 তারিখে প্রি অর্ডার হলো। প্রি অর্ডার শুরু হয়েছিল আপনার আমার এখানকার টাইমে সকাল 8টাতে। তো যখনই প্রি অর্ডার শুরু হয়েছে তার ফার্স্ট মিনিটেই আমি প্রি অর্ডার কনফার্ম করছিলাম। আপনারা অনেকে হয়তো জানেন যে আমি আমেরিকাতে থাকি এবং আমেরিকা থেকে আগামী 16 তারিখ নানু নানি যাচ্ছে বাংলাদেশে। তো নানু নানির কাছে আমি যে iPhone 12টা ইউজ করি, এটা নানু নানির কাছে দেশে পাঠিয়ে দেবো আমার বাপের জন্য। তো এখন সমস্যা হচ্ছে যে নানু নানি দেশে যাবে 16 তারিখে ফ্লাইট, আর আমি iPhone 16 Pro Max প্রি অর্ডার করেছি 13 তারিখে এবং এটা আমার হাতে পৌঁছাবে সেপ্টেম্বরের 20 তারিখে। তো এর মাঝখানে 4 দিনের একটা গ্যাপ। তো এখন ফোন ছাড়া চলা তো অসম্ভব। তো এই 4 দিন আমি কি ইউজ করব? আর ফোন পাঠাতে হলে নানুদের কাছে দিতে হবে 16 তারিখে। তো এই 4 দিনের জন্য আমি একটা চাইনিজ ফোন কিনছি। এই চাইনিজ ফোনটা অনেকটা S24 আল্ট্রার মতো। তো আজকের ভিডিওতে আমি এই চাইনিজ ফোনটাই আনবক্স করব এবং দেখবো এর পারফরমেন্স কেমন এবং ফোনটা কেমন। তো এই যে আমার ডেলিভারি আসছিল, এখন মানে আমি জাস্ট মুখটা ওপেন করছিলাম। এই যে আমার চাইনিজ ফোন, মানে আইফোন থেকে ডাইরেক্ট $130 চাইনিজ ফোনে ট্রান্সফার হলাম। যদিও 4 দিনের জন্য, তবুও আমার মনে হয় যে আমার বেশ প্যারা দেবে ফোনটা। তারপরেও দেখা যাক 130 টাকার চাইনিজ ফোন কেমন। ভিডিও বানানোর আগে আমি আইফোনকে ভুলে গেছি, তো পেন দিয়েই কাম চালাবো আনবক্সিং এর। তো আমি এখন ওপেন করতে যাচ্ছি $130 চাইনিজ ফোন। তো প্রথমে আমি পেয়ে গেলাম ওয়াও, $130 ফোনের সাথে আবার ব্যাক ফটো দিছে ফ্রি, তাও বক্সের ভিতর, সিম খোলা পিন। তো দেখা যাক আর কি কি আছে $130 ফোনে। ওয়াও ভাই, এটা নাকি $130 ফোন। তো পেপারটা উঠাই ফেলি। ফোনটা বেশ হেভি। আমি একটা স্যামসাং S24 আল্ট্রা অর্ডার করছিলাম, মানে কিছুদিন চালাইছি। তো ফোনটা ওইটার মতোই হেভি। আর পিছনে ফোনের লুকটা দেখেন, মানে এটা কেমনে সম্ভব? $130 ফোন এত জুস কেমনে হয়? ফোনটা অন করতে যাচ্ছি আমি, তো দেখা যাক ফোন ওপেন হওয়ার সময় নাম আসে কিনা। নাম আসে নাই, মানে কোনো নাম নাই। তো এই ফোনের হচ্ছে 256 GB স্টোরেজ, আর র্যাম মনে হয় 8 GB। আমার যতদূর মনে পড়ে র্যাম 8 GB। না, দেখতে একেবারে হুবহু S20, আই থিঙ্ক S23 এর মতোই। S23, 24 অনেকটা সেম দেখতে, কিন্তু ডিসপ্লেটা ডিফারেন্ট। মানে ডিসপ্লেটার ভিতরে একটা চিপ ভাব আছে আর কি। এটা যে চিপ ফোন, তার এই ডিসপ্লে সেটা বলে দিচ্ছে। স্টিল অনেক ফাস্ট। তো আমি এটা ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করে দেখি। ওকে, তো ওয়াইফাই কানেক্ট করলাম। এখন দেখি এর সিম স্লট কেমন। এখানে 2টা সিম, একটা মেমোরি কার্ডের জায়গা আছে। ভাই, এই ফোনের সাথে এই যে পেনও আছে, মানে কি
তো 8 GB র্যাম যেহেতু আর 256 GB, তো ফোনটা মোটামুটি ফাস্টই হওয়ার কথা। ফেসবুক লগ ইন করলাম, তবে খুব ফাস্ট না। মানে আমি যখন স্ক্রল করতেছি, এই যে আমি যখন স্ক্রল করতেছি তখন একটা গ্লিচ দিচ্ছে, যেমন আমাদের ভালো ফোনগুলোতে যেমন স্মুথলি যায়, ওটা যাচ্ছে না, জাস্ট বেঁধে বেঁধে যাচ্ছে এভাবে। স্টিল নট ব্যাড। আর 4 দিন যেহেতু আমি ইউজ করবো, জাস্ট ফোনে কথা বলবো আর একটু ফেসবুকিং করব, সামটাইমস হয়তো ইউটিউব, এর বেশি কিছু না। তো সেই হিসাবে চলে, খারাপ না। জাস্ট 4 দিনই তো চালায় নেব। ক্যামেরাটা দেখি, এই মানে ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। মানে ক্যামেরা কোয়ালিটি কেমন বলবো, এটা ওই যে আজ থেকে 10-12 বছর আগে বা এখনো ওই যে বাটন ফোনের যে ক্যামেরাগুলো ছিল না, মানে একেবারে সস্তা বাটন ফোন, 800, 900, 1000, 2000, জাভা টাচ মোবাইলগুলোর ক্যামেরা যেমন ছিল, অনেকটা তেমন। তো সেলফি ক্যামেরা দেখি, ওয়াও, সেলফি ক্যামেরা খারাপ না। ওয়েট, আপনাদের একটা ছবি তুলে দেখায়। $130 ফোনের সেলফি ক্যামেরার ছবি, একেবারে খারাপ বলবো না। যদি কেউ এই ধরনের চাইনিজ ফোনগুলো নিতে চান, বাংলাদেশেও আমি দেখেছি পাওয়া যায় এগুলা। এগুলা যদি নেন তাহলে চরম লেভেলের একটা মারা খাবেন। আপনি তো এই ফোনে কিছুই করতে পারবেন না, এর থেকে আপনার বাটন ফোন ভালো মনে হবে। বাট আমার জন্য 4 দিনের জন্য এটা ঠিক আছে। 4 দিন পরে 20 তারিখে যখন iPhone 16 Pro Max আসবে, আমি দুম করে ওইটাই শিফট হয়ে যাব। তো এটা জাস্ট আমি ফোনে কথা বলার জন্য ইউজ করব, যদি না 4 দিনের মধ্যে এটা নষ্ট হয়ে যায়। আর যদি নষ্ট হয়ে যায়ও, আরেকটা কিনে নিতে হবে। এটা আসলে টেক ভিডিও বলতে ওই ধরনের টেক ভিডিও তো বানানো যায় না এই ফোন নিয়ে। জাস্ট একটা মানে $130 এত সুন্দর ফোনটা কেমন একটু বলে দিলাম, দ্যাটস ইট। আর 16 Pro Max আসলে আমি হয়তো একটা সুন্দর টেক ভিডিও বানাবো এবং ওটার উপর পরিশ্রমও দিব। এটার মতো এরকম খেলাধুলা ভিডিও বানাবো না। এনিওয়ে, আমি যখন iPhone 16 Pro Max আনবক্সের ভিডিওটা বানাবো, সেই সময় আপনাদেরকে আবার জানাবো যে এই ফোন ইউজ করার পর আমার অভিজ্ঞতা কি, আপনাদেরকে তখন জানানো হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।